বাসায় যখন আমার ছেলে বায়না করে যে আম্মু চিকেন রোস্ট খাবো, তখন আমি ঠিক শর্টকাটভাবে এভাবেই করে আমি বাচ্চাকে চিকেন রোস্ট করে দেই। যেভাবে আমি বাসায় আমার ছেলের শর্টকাটভাবে চিকেন রোস্টটা করে খাওয়াই, সেই রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। প্রথমে আমি মুরগিগুলোকে একটু ভেজে নিব তেলের ভিতরে। একটু লাল লাল করে ভেজে নিলে মুরগির ফ্লেভারটাও ভালো আসে রান্না করলে, আর খেতেও ভালো লাগে। মুরগিটা ঠিক এভাবে করে একটু ভেজে নিলাম। বেশি ভাজা দরকার নেই, বেশি ভাজলে আবার শক্ত হয়ে যায়, খেতেও ভালো লাগে না। ঠিক এভাবে করে একটু হালকাভাবে ভেজে নিব। দেখুন ভাজা হয়ে গেলে, ভাজাটা দেখলে আপনারা বুঝবেন। ঠিক এইভাবে ভাজাটা হয়ে গেলে এটা কালার দেখলে বুঝতে পারবেন যে এটা লাল লাল হয়ে গেছে ভাজা। আর ভাজার সময় অবশ্যই একটু আমি মরিচ ফাঁকি আর লবণ দিয়ে নিয়েছি। আমি সবসময় বলি আমি খুব শর্টকাট করে বাচ্চাকে বানিয়ে দেই এই চিকেন রোস্ট। তারপর হচ্ছে একটু পেঁয়াজ, সেই তেলের ভিতরে একটু পেঁয়াজ, কাঁচামরিচ একটু ভেজে নিব। ঠিক এইভাবে করে পেঁয়াজ কাঁচামরিচটা ভেজে নিব। তারপর দেখুন আমি একটা মশলা অ্যাড করেছি, এর ভিতরে দিয়েছি আমি আদা রসুন বাটা এবং একটু দুধের গুঁড়া আর হচ্ছে গরম মশলার ফাঁকি। এটা দিয়ে আমি একটু মশলার সাথে এটা কষিয়ে নিব। টক দইটা যদি বাসায় থাকে দিবেন, না হলে দুধের সাথে একটু লেবু চিপড়ে দিলেও আপনি টক দইটা হয়ে যায়। আমি ঠিক সেভাবে রান্না করি। তারপর একটু রোস্টের মশলা প্যাকেট কিনতে পাওয়া যায়, একটা রোস্টের মশলা আমি এটার ভিতরে দিয়ে দিয়েছি, আদা রসুন বাটা দিয়ে দিলাম, দিয়ে একটু গরম মশলা ফাঁকি দিয়ে আমি ঠিক এভাবে মাংসগুলোকে এভাবে কষিয়ে নিব। এটা হচ্ছে যে শর্টকাট, মানে চোরা পানি করে যে রান্নাটা বাচ্চাকে খাওয়ালাম, সেটা হচ্ছে চিকেন রোস্ট। শর্টকাট করে আপনারাও বাসায় এভাবে বাচ্চাদের বানিয়ে দিতে পারেন চিকেন রোস্টটা। ঠিক আমি এভাবে করে একটু চিকেনটা এখন কষিয়ে নেব ভালোভাবে। ঠিক এভাবে যতক্ষণ না একটু আগুনটা লো হিটে রাখবেন, রাখলে কষানোটাও ভালো হবে, মুরগিটাও সফট হয়ে যাবে আস্তে আস্তে। দেখুন আমি আস্তে আস্তে কষিয়ে নিলাম। দেখুন কালারটাও কত সুন্দর এসেছে, আমার মুরগিগুলো কিন্তু হয়ে গেছে। ঠিক এভাবে করে কিন্তু আমি বাচ্চাকে মাঝে মাঝে বাসায় চিকেন রোস্টটা করে খাওয়াই, আমার বাচ্চারা খুব পছন্দ করে এভাবে। আর অবশ্যই একটু টমেটো সসটা দিবেন, টমেটো সসটা দিলে কিন্তু টেস্টটা খুব বেড়ে যায় এবং খেতেও ভালো লাগে। আর যদি আমার রেসিপিটা ভালো লাগে, বাসায় ট্রাই করে দেখতে পারেন এই শর্টকাটভাবে মুরগির রোস্ট রেসিপি আমি এনে দিই, তাই আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করলাম। আল্লাহ হাফেজ সবাইকে।